হ্যাঁ, তোরা স্কুলে পড়িস? কিসে পড়িস? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আগামীকাল আমি ডিউটিতে যাচ্ছি। এখন বাজে 7:45। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি চেয়েছিলাম আজকে একটু বৃষ্টি হোক, বিকজ কাল পরশু আমাদের খুব টাইট শিডিউল, ভোট আছে। এই গরমে ভোট করাটা খুব টাফ। এই গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে এই একটা খুব চাপের জিনিস, কি বলবো, ভোট করাটা। তাই যে মশারি প্যাকিং চলছে, ও মশারিটাও ভাঁজ করে দিল। আমি এটাকে কিট মেরে নিচ্ছি। মশারিটা কিন্তু মাস্ট ভোটে নিয়ে যাওয়ার জন্য। প্যাকিং আমার এখনও হয়নি। আজকে অফিস করে এলাম, অফিস থেকে ফিরতে একটু লেট হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ছিল, বেরোতে পারিনি। তো আমি মোটামুটি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, চিড়ে ভাজা নিয়েছি, বিস্কিট নিয়েছি। এই তো গামছা, বেডশিট সব এগুলো ভরে নেবে। এই ব্যাগটাতে ভরবে নাকি? এই ব্যাগটা ওই ব্যাগটাই নিয়ে নেবো। মশারিটা কিন্তু খুব সুন্দর করে ভাঁজ করে দিয়েছে। আই এম সো হ্যাপি। তোমার সবগুলো জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি কালকে যে জিনিসগুলো আমি নিয়ে যাব, সেই সমস্ত যে প্যাকিং করে দিচ্ছে, বিকজ কোনো কিছু একটা মিসিং হয়ে গেলে তো সেখানে খুব প্রবলেম হয়ে যাবে, যেহেতু বাইরে ভোটের জায়গাটায়। হলো হলো হয়েছে? কি বার করছো? হয়ে গেছে। বাপরে, ছড়িয়ে ছিটিয়ে রাখা বুকলেট। দেখো, এটা আমার হচ্ছে আই কার্ড, আর ডকুমেন্টসগুলো সব নিয়েছি। ইডিসি সার্টিফিকেট, মানে একই লোকসভার মধ্যে হলে আমি ভোট দিতে পারবো। আর এই যে খাবারের জিনিসপত্রগুলো, তুমি খেয়ে নাও এখন কিছু একটা। না, কিছু একটা খেয়ে নাও। ওই প্যাকেটটাই ভরো না, ওই প্যাকেটটাই ভরো না, ওইটাতে হার্ড আছে। কতগুলো কিনেছে দেখো। এগুলো খালি পেটে খেও, কিন্তু ক্রিম বিস্কিটগুলো খেও না। তো একটা লিস্ট আছে আমার কাছে, চেক লিস্ট আছে আমার কাছে, তো সেটা দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি জিনিসপত্রগুলো কী কী নিয়ে যেতে হবে। দেখো, তোমাদের বলছি যে টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু পাউচ, তেলের পাউচ, গামছা, হালকা সুতির পোশাক, ভোটের দিন ব্যবহারের জন্য প্যান্ট শার্ট, দুটি বেডশিট, মশারি, ম্যাট, মোবাইল ব্যাটারি চার্জার, ছোট টর্চ লাইট, ছাতা। এই ছাতা নেব? ছাতা নেব না, টর্চ লাইটও নেব না, মোবাইলেই তো এখন লাইট আছে। তারপর প্লাস্টিক প্যাকেট, ভিজে জিনিসগুলো নেবার জন্য, ছোট হাত ব্যাগ আর কি দরকার, বড় ব্যাগেই তো হবে। টিফিন, বিস্কুট প্যাকেট, চিড়ে মুড়ি, ওই যে চিড়ে মুড়ি ওই সমস্ত কিছু, তারপর বাউলি, এই সমস্ত কিছু, বিস্কিট, এগুলো আমি সব নিয়েছি খাবার জন্য। তারপর 1 লিটার জলের বোতল তো থাকবে। ঔষধ, জ্বরে, ঠান্ডা, বমি, পায়খানা, হজম, মাথা ব্যথা, পা হাত ব্যথা, ওষুধপত্র দেখি নিলে নিয়ে নেব। মাস্ক ও স্যানিটাইজার, এর আগের যে বিধানসভা ভোট করেছিলাম না, তখন তো মাস্ক, স্যানিটাইজার, মানে মাস্ট ছিল, তো তখন তো নিয়েই গেছিলাম। তো এইবার হ্যাঁ, হাতে রাখবো, নিয়ে যাব যদি দরকার হয়। তারপর পাওয়ার ব্যাংক, লাইট, এগুলো, সুতালি মানে মশারির দড়ি, হ্যাঁ মশারির সাথে দড়িটা আছে, পাম্পিং বালিশ আর নেবো না, ব্যাগটাকেই বালিশ করে শুয়ে পড়বো। 10, 20, 50, 100, 200, 500 টাকা নোট ও কিছু খুচরো নিজের কাছে রাখবেন। হ্যাঁ, কিছু টাকা অবশ্যই সঙ্গে রাখাটা দরকার। তো এই চেক লিস্ট আমি দেখলাম, তো এইটার সাথে মিলিয়ে নিয়েই, যদিও জানি তো আমাদেরকে তো প্রায়ই বেরোতে হয়, সেজন্য কী নিয়ে যাওয়া যেতে পারে, কী কী জিনিসপত্র, সেগুলো মোটামুটি আমার জানা থাকে, যেহেতু আমাকে প্রায় বাইরে যেতে হয় এখানে ওখানে। তো যাই হোক, এটাও একটা কাজে লাগলো। ভোটের একটা অন্য ব্যাপার, তো সেখানে যে জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে সেই সবগুলো আমি সবই ভরে নিয়েছি। আবার ভোটের মধ্যে, ভোট চলাকালীন সমস্ত কিছু ভিডিও তো অ্যালাউ নেই, তো যতটা আমি যা পারবো তোমাদের কিন্তু ভিডিওটা করে আমি দেখাবো। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না বৃষ্টি কখন থামবে। কালকে আমাদের সকালেই বেরোতে হবে। বোলপুর কলেজ, আমার ডিআরডিসি, আর অন্য যারা ফ্রেন্ড আছে আমার কিছু, আমার অফিসের কালিগ, তাদের তো নলহাটি, রামপুরহাট, মোরারই, সিউড়ি, ওই সব সাইডগুলোই পড়েছে। আমার বোলপুর ডিআরডিসি কাছেই, বাড়ির বেশ কাছে। তবে এখান থেকে নানুর ব্লকে আমাকে দিয়েছে, নানুর ব্লকের কোন বুথে সেটা কালকে আমি জানতে পারবো। তারপর তোমাদের দেখাবো কী করছি না করছি। পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে একজন ভোট কর্মী হিসাবে কীভাবে ভোট করলাম আমরা, মানে সরকারি কর্মচারীরা কিভাবে ভোট করে, কত কি প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে আমাদের ভোট করাতে হয়, সেই সবগুলোই কিন্তু ডিটেলস ভিডিও আমি তোমাদের দেখাবো। তো ভিডিওটা কিন্তু পুরোটাই ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয়, তোমরা কিন্তু দেখো একেবারে পুরোপুরি, তারপর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। চলো। যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ঠিক বোলপুর কলেজ রোড। এই রাস্তাটা দিয়েই আমি বোলপুর কলেজে ঢুকবো, কারণ এটা আমার ডিআরডিসি। আমি পৌঁছে আছি, এখন বাজে সকাল 10টা। আমার যে বাকি পোলিং অফিসাররা রয়েছেন, ওনারা সাঁইথিয়া, তারপর দুবরাজপুর, ওই সমস্ত সাইড, রামপুরহাট, এগুলো থেকে আসবেন।
তো ওনাদের প্রায় 10:30 হয়ে যাবে। আমার যেহেতু বোলপুরে, সেই জন্য আমি একটু আগেই পৌঁছে গেলাম। এটা হলো বোলপুর কলেজ। আমরা যাচ্ছি নানুর বিধানসভার আন্ডারে, তাদেরকে এই দিকটা দিয়েছে। আদার সাইডে হচ্ছে লাভপুর বিধানসভার মধ্যে যারা পড়েছেন তাদের। হলো ভাই, হলো। আমার ছবিটাও ভালো বছর লেফট সাইডে যে সমস্ত অফিসাররা বসে রয়েছেন, সেই সমস্ত কাউন্টারগুলি থেকেই আমরা কালেক্ট করব ভোট করানোর জন্য যে যন্ত্রপাতি, সেগুলোই। আমার 10 নম্বর কাউন্টার, সেখানে যাচ্ছি। নাহিনা কাছাকাছি তো, বাইরে আন্ডারে নাহিনা। আমার যে রতনপুর প্রাইমারি স্কুল, তোমার ওই নাহিনা কাছাকাছি, 40 মিনিট লাগবে। আমরা 10 নম্বর কাউন্টারে চলে এসেছি। এখান থেকে ভোটিং মেশিনগুলো কালেক্ট করব। যেগুলি আমরা পেলাম সেই সমস্ত কিছু কাগজপত্র এখানে বসে আমরা সবাই মিলিয়ে নিচ্ছি। ডাকবাংলো মাঠ থেকে আমাদের বাস ছাড়বে। আমাদের এই বাসে আমাদের সাথে আরও 3টে টিম রয়েছে। তো এই 4টে গ্রুপ মিলেই আমরা কিন্তু ওই দিকটায় আমরা যাব, যেখানে আমাদের ভোটের ডিউটি পড়েছে। সেখানে আমার ডিউটি পড়েছে হচ্ছে রতনপুর প্রাইমারি স্কুল, নানুর ব্লকের আন্ডারে। সাউদা থেকে আর কয়েকটা গ্রাম পেরিয়েই সেই জায়গাটা। যাবে না এখানে নয়, এ বাবা। আরে বাবা, যেমন রাজ্য সরকার এতগুলো পুলিশ দিয়ে এলাকার এতগুলো লোক, গ্রামের সংকীর্ণ রাস্তা, তার মধ্যে এই বড় বাসে যেতে আমাদের একটু সমস্যাই হচ্ছে। ড্রাইভারের তো চালাতে একটু প্রবলেম হচ্ছেই। এই গ্রামে একটা টিম নেমে গেল, মনে হচ্ছে এর পরেরটাই আমাদের নামতে হবে। কেউ কিছু করতে পারবে না, নিজে নিজে করে নাও ব্যবস্থা। চলো। ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, রতনপুর প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, তোরা স্কুলে পড়িস? কিসে পড়িস? বড় মানে ক্লাস 1। ভালো। ক্লাস 3? নাম কি তোর? ও না, খুলিস না এখন, এইদিকে জলের ব্যবস্থা। রান্নাঘর বাবারে। ওই দেখো বাথরুম।
সো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি রতনপুর প্রাথমিক বিদ্যালয়। এই যে স্কুল দেখতে পাচ্ছ, কি অবস্থা, চারিদিকে পুরো জঙ্গল, তার মধ্যে একটা ছোট্ট মতো একটা স্কুল। আমাদের 601 ভোটার সংখ্যাটা কম আছে, সেই জন্য একটা সুবিধা আমাদের, যদিও 6টা অবধি তো আমাদের ভোটের জায়গাটায় সময়টা দিতেই হবে। অনেক কষ্টে বাসে আমরা এলাম, আসাই যাচ্ছিল না, যাক ড্রাইভার ভালো বলে আসা যা হলো। তো এখানেই আমরা ভোট নেব, কালকে ভোট হবে। আজকে আমরা এই চলে এসেছি, আস্তে আস্তে আমাদের 4টে বেজে গেল। স্কুলের ভেতরটা তোমরা দেখে নাও, এইখানে আমরা সাজাবো, এই যে ভোট যন্ত্র কোথায় কি থাকবে সেগুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছি, তারপরে আমরা সাজিয়ে দেবো এই জায়গাটা পুরোটা। এই সাইডটা আছে, এইদিকে আমাদের বেঙ্গল পুলিশ একজন থাকবেন। এই সাইডটায় যে দেখতে পাচ্ছ 4টে সেন্ট্রাল ফোর্স আছে, এইখানে ক্যামেরা লাগানো রয়েছে। আগামীকাল ভোর 6টা থেকে ভোট, তার আগে ভোর 5টা থেকে আমাদের মক পোল স্টার্ট, তাই আজকে আমরা রেডি করে নিচ্ছি কাজ। দুটো ওয়াল ফ্যান রয়েছে, এর মধ্যেই গরমে আমাদের থাকতে হবে। এই যে নিচের বেড, এখানে বেড করে আমরা ঘুমাবো। যাই হোক, রাত্রে আমাদের এখানে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। পাশের একজন বাড়ি থেকে ভদ্রলোক এলেন, উনি খাবার দাবার নিয়ে এলেন। আমরা ভাত, ডাল আর ডিম কারি আর একটা সবজি খেলাম। এখন বাজে রাত্রি 10:30। কালকে সকালবেলাতেই ভোট, মানে ভোরবেলা, সেই জন্য আমরা রাত্রি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। এই যে বেড রেডি করেছি দেখতে পাচ্ছ। গুড মর্নিং সবাইকে। আজকে ভোট, সকাল সকাল আমরা উঠে পড়েছি, মেশিনপত্র মোটামুটি রেডি করে নিয়েছি, এখন জনগণের আসার অপেক্ষা। ভোট কক্ষটা তোমাদের একবার পুরোটা দেখিয়ে দিই, এই যে দেখে নাও। ভোটের দিন সকালে স্কুলের চিত্রটা তোমাদের দেখাচ্ছি, দেখো একটু পরেই লোকজন আসতে শুরু করবে ভোট দিতে। মক পোল কমপ্লিট, পোলিং এজেন্টরা ভেতরে রয়েছে, এরপরে মেন ভোট শুরু হবে। মেল 249, ফিমেল 253। আমাদের ভোট সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো। 601 জন ভোটার ছিলেন, তার মধ্যে 502 জন ভোট দিয়েছেন। বেশ ভালো লাগলো ভোট দিয়ে, কোনো অপ্রীতিকর ঘটনা কোনো কিছু ঘটেনি। ভোট কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ভোটিং মেশিনগুলো সিল করে রেডি করে দিলাম। ভোট সন্ধ্যে 6টায় শেষ হয়েছে, আমাদের কাজ প্রায় 7টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তারপর 7:30 নাগাদ বাস এলো, এরপর আমরা বাসে বোলপুর ডিসির জন্য আমরা রওনা দিলাম। ইতিমধ্যে বোলপুর ডাকবাংলো ময়দানে বাসগুলো চলে এলো, সবারই প্রত্যেকে অনেকেই চলে এসেছে আগে। আমাদের পিছনে আরও অনেক মানুষজন আছে, ওনারা আসবেন। তো আমরা প্রায় মোটামুটি এখন কটা বাজে, এখন 8:35, 8:30টার মধ্যেই আমরা কিন্তু বোলপুরে ঢুকে গেলাম। এরপর আমরা ডিসি যাব, বোলপুর কলেজ, দেখি কত টাইম লাগে। এখন বাজে রাত্রি 9টা, আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যেই সমস্ত জিনিসপত্রগুলো জমা দিতে পারলাম। শেষমেশ আমরা সবাই বোলপুর কলেজ থেকে বেরিয়ে গেলাম। জানি না আমি এখন কোনো রাস্তায় টোটো পাবো কিনা, মনে হচ্ছে যেন হেঁটেই বাড়ি ফিরতে হবে। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সকলে ভালো থাকবেন।